গরমের দিনে এঁচোড় দিয়ে কালিয়া বা রসার পরিবর্তে ট্রাই করতে পারো এইভাবে পোলাও। দুর্ধর্ষ লাগে খেতে, একদম অল্প তেল মশলায় বানিয়ে নেওয়া যায়। তো চলো আজকে দেখে নেবো রেসিপিটি। প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়েছি, 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে প্রথমে একটু সেদ্ধ করে নেবো। তো হালকা জলটা গরম করে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে জলটাকে ফুটিয়ে নিচ্ছি না, একটু হালকা উষ্ণ গরম জল করে এঁচোড়গুলোকে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। সেদ্ধ করলে জাস্ট একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে এঁচোড়টা বেশ সুন্দর একটা টেন্ডার হবে আর খেতেও পরবর্তী দিকে খুব ভালো লাগবে। এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেবো, খুব বেশি করবো না কিন্তু, তাহলে কিন্তু এঁচোড়টা গলে যাবে। মোটামুটি জলটা এখন ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এঁচোড়গুলোকে এরকম ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এঁচোড় তো কাটার সময় একটু তেল দেওয়াই হয়ে থাকে, তো ওই জন্য আমি আলাদা করে এর মধ্যে আর কোনো তেল দিচ্ছি না। তো এবার এঁচোড়টাকে সেদ্ধ করে তুলে নিচ্ছি। এবার 2-3 চামচের মতো সর্ষের তেল কড়াইতে ভালো করে গরম করে ছোটো ছোটো করে কেটে রাখা আলুকে দিয়ে আলুটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে ভাজবো। আচ্ছা, একটা কথা বলে দিই, এই পোলাওটা কিন্তু আলু ছাড়াও করা যেতে পারে, আলু দিতে হবে তার কোনো ম্যান্ডেটরি নেই, তবে আলু আর এঁচোড় দিয়ে করলে ভালোই লাগে খেতে। তো নিরামিষ দিনে অথবা যদি মনে হয় যে মাংস খাবো না, তো এরকম টাইপের এঁচোড়ের পোলাও কিন্তু একবার ট্রাই করতেই পারো। তো আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে গোটা গরম মশলার সাথে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এই গরম মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে একটুখানি নাড়বো চাড়বো, যখন চিরবি চিরবি করবে গোটা জিরেটা, ঠিক তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এখানে আগে থেকে কেটে রেখেছিলাম 1 কাপের মতো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে। মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা একদম সফট হয়ে যাবে, ঠিক তখন এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটাটাও যেহেতু গরমকাল, খুব অতিরিক্ত কোনো কিছুই দেবো না। তো এখানে মোটামুটি ওই 1 থেকে 1.5 চামচের মতো আদা রসুনের বাটা, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে যেটুকু না দিলে নয়, সামান্য একটু বিরিয়ানি মশলা, আর দেবো এখানে চিকেন মশলা বা মিট মশলা যে কোনো একটা, আর দিয়ে দেবো 2 চামচের মতো টক দই, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে এবার কষাবো। এইটুকু তো মশলা দিতেই হবে, নাহলে এঁচোড়ের সেই মানে এঁচোড়টা না এমন একটা জিনিস, একটু মশলা না দিলে ভালো লাগে না। তো যতটুকু কম মশলা দিয়ে করা যায় আর কি। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে কষাবো। তো তার মধ্যে আলুটাকেও দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতো কষিয়ে নেবো। এটা কিন্তু, এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, অবশ্যই করতে হবে, কারণ এঁচোড়ের গায়ে তেল মশলাগুলো না ঢুকলে এঁচোড়টা খেতে খেতে পাঞ্ছা লাগবে। তো মোটামুটি মশলা ভালো করে কষে গেছে। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা চাল, মানে বাসমতি চাল বা বিরিয়ানি চাল যেটাই বলবে, ওটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। 500 গ্রামের মতো চাল একদম এঁচোড়ের উপরে, মানে কষানো এঁচোড়ের উপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, 2-3টে এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি। এগুলো ঠিক চালের উপরে এইভাবে দিচ্ছি। দিয়ে আগে আর নুন ফুন দেবো না, কারণ নুন তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে চালের সাথে কষানোটা, মানে কষানো এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নেবো। খেয়াল রেখো যেন চালগুলো না ভেঙে যায়, সেভাবে কষিও। মানে এটা ওই জাস্ট ভালো করে মিশিয়ে নেওয়া, কষানোর কোনো ব্যাপার না। চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই স্টেজে। তারপর যতখানি চাল নিয়েছো, আর যে কাপ বা যে বাটি মেপে নেবে, ঠিক তার ডবল জল দিয়ে দেবে। মানে যে কোনো পোলাওয়ের তো এটা একটা নিয়ম। আর জলটা কিন্তু অবশ্যই গরম দেবে, মানে একদম টকবক করে ফোটানো গরম না, উষ্ণ গরম দিলেই চলবে। গরম জলটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমের মতোই 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা তুলছি, দেখো একটু একটু জলা জলা ভাব রয়েছে। তো এবার কিছুই না, ঢাকনাটাকে খুলে পোলাওয়ের, মানে গ্যাসটাকে অফ করে দিয়ে পোলাওটাকে একটু সেট হতে দেবো। আর দেখো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই যে মেশাচ্ছি না, ধোঁয়াটা বেরোচ্ছে, এতে কী হবে, পোলাওয়ের যে এক্সেস যে জলটা এখনও রয়েছে, জলা জলা ভাব, সেটা কিন্তু একদম টেনে নেবে। পোলাওয়ের এই স্টেপটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। এতে কী হয়, জলগুলো একদম টেনে যায়, পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায়। পোলাও যত ঠান্ডা হবে না, তত ঝরঝরে হয়ে যাবে। তো এই এঁচোড়ের পোলাওটা কিন্তু একেবারে রেডি। তোমরা কিন্তু এইভাবে একটাবার হলেও ট্রাই করতে পারো। এই গরমের দিনে কিন্তু এই এঁচোড়টা খেতে খুব বেশি স্পাইসিও হয় না, আর ভীষণ ভালো লাগে। মাংসর পরিবর্তে, মাছের পরিবর্তে এইভাবে এঁচোড়ের পোলাওটা একটাবার হলেও এই গরমের দিনে বানিয়ে দেখো, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার দেখা হয় পরের রেসিপিতে।